প্রতি বছরের ন্যায় এবারও রামকৃষ্ণনগরে নেতাজি বাগে অস্থায়ী শহীদ বেদিতে রামকৃষ্ণনগর সংবাদ মাধ্যমের উদ্যোগে ১ মে বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে প্রথমে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সদস্য কৃষ্ণ চৌধুরী। রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতি সম্পাদক হিমাংশু শেখর দেবরায়, রামকৃষ্ণনগর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী, সাংবাদিক সুনীত দেব, তাপস পাল, কদমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী, কবি ও সাহিত্যিক বিশ্বতোষ সেন, সমাজসেবী কানু দত্ত, প্রাক্তন শিক্ষক মৃণাল কান্তি দাস, ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত ও তাপসী দেবরায়, দীপালি চৌধুরী, পুলক ভট্টাচার্য, রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের সংস্কৃত বিভাগের প্রধান রূপাংশু চক্রবর্তী, রামকৃষ্ণনগর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী ঋতু সরকার, গীতশ্রী শীল, শিবুল মালাকার, সাংবাদিক বিশ্বজিৎ দে, শ্যামল আচার্য, হীরক বণিক, রামধন দাস ও গৌতম সরকার। এরপর মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন কৃষ্ণ চৌধুরী, সুরজিৎ চক্রবর্তী, হিমাংশু শেখর দেবরায়, মৃগাঙ্ক দত্ত চৌধুরী, অরুণ চৌধুরী, বিশ্বতোষ সেন, রূপাংশু চক্রবর্তী, তাপস পাল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সাংবাদিক বিশ্বজিৎ দে। শ্রমিকের রক্তে রাঙানো শরীরে পুষ্পার্ঘ্য দিলাম মূলতা, একটি ফুল আমার এক বিন্দু রক্ত। গণদেবতা জাগরণের প্রতীক, চেতনায় বিবেকে প্রতিটি মানুষের হৃদয়ে। আশ্চর্য পৃথিবী, ধ্বংসের বিস্ফোরিত আওয়াজ আজও ভেসে বেড়ায় প্রতিটি রাত্রির শেষে, দিনের শেষে প্রবাহমান বাতাসে। অ্যাঙ্গেলস, স্পাইস, ফিশার্স, আজও তোমরা এ পৃথিবীর প্রতিটি মানুষের হৃদয়ে এক ভালোবাসায় রয়েছ স্মরণে সমর্পিত। সুধী মণ্ডলী, আমি বিশেষ সম্বোধন করছি না, সময় তো একেবারেই কম। একটা বিশেষ তাৎপর্য দেখছি, একটা কথা ছিল সংহতি নিয়ে। এই যে সাংবাদিকেরা একটা সংহতি তুলে ধরলেন, বিজেপি, কংগ্রেস, সিপিএম সব মিলিয়ে একটা সুন্দর সংহতি হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি, অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক শ্রমিক দিবস নিয়ে বললে তো হবে না। গবেষণা হয়েছে, ডক্টরেট, অনেক অনেক হাজার হাজার লোক এই দিন নিয়ে গবেষণা করে ডক্টরেট পেয়েছে, পিএইচডি পেয়েছে। সে অনেক অনেক বড় কথা, সেটা আমরা জানি। আমার বন্ধুবর কৃষ্ণচৌধুরী বলেছেন সেটা 1886-এ, হ্যাঁ সঠিকভাবে বলেছি। কিন্তু তারও আগেরও আগ থাকে। তার আগটা হলো 20 years ago, 20 বছর আগে। সেটা অস্ট্রিয়াতে পাথর কাটা কিছু লোক শ্রমিক শুরু করেছিল। সেটা দাবি ছিল যে তার 16 ঘন্টা কাজ করবে না, 16 ঘন্টা, এটাই ছিল, আমি সরি, এটাকে 8 ঘন্টা করতে হবে। পরবর্তীকালে 1866 ইংরেজিতে আমার বন্ধুরা বলেছেন হে মার্কেটে, শিকাগো শহরে। শিকাগো শহরটা আমরা সবাই জানি বিবেকানন্দের জন্য, বিবেকানন্দের নামের জন্য আমরা সবাই, সবার কাছে সুপরিচিত নাম। সেখানে এই আন্দোলনটা শুরু হয়েছে। আর একটা কথা বলছি, আমি খুব তাড়াতাড়ি বলছি কারণ বলতে হবে। আমি যখন ছোট ছিলাম, একেবারে ছোট ছিলাম, কিছু বুঝতাম না। আমি ভাবতাম ওই যে শ্রমিক দিবস, মে দিবস, ওইটা বোধ হয় রাশিয়া, যেহেতু বামপন্থী আন্দোলন ওইখানে হয়। পরে জানলাম সে ভুল ধারণা ভেঙে গেল।
এখন আরও অনেকের আছে, হয়তো আমার মতো অনেকের আছে। এটা শুরু হয়েছিল দেখুন একটা চরম পুঁজিবাদী একটা দেশ, পৃথিবীর সবচেয়ে বড় পুঁজিবাদী দেশ আমেরিকাতে। কেন আমি বলছি কথাটা, দেখুন মানুষের যখন পিঠ দেয়ালে লেগে যায় তখন মানুষ প্রতিবাদ করবে। সেটা দেয়ালে লেগে গিয়েছিল পিঠ লোকদের। 16 ঘন্টা চিন্তা করুন, মজুরি খুবই সীমিত মজুরির মধ্যে করতে হতো, এই জন্য ওরা প্রতিবাদ করেছিল এবং পরবর্তীকালে সেটা আন্তর্জাতিক রূপ পায়। বর্তমানে পৃথিবীর প্রায় 80টি দেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে বা মে দিবস হিসাবে পালন করা হয় এবং পালন করা হবে। আর একটা আমি আমাদের ব্যর্থতা বলছি, আমরা দেখুন এখানে সবাই দাঁড়িয়েছি যারা, তারা কিন্তু আমরা বুদ্ধিজীবী বা বাবু শ্রেণীর লোক সবাই। এটা তো শ্রমিকদের মধ্যে ছড়িয়ে দিতে হবে এই চেতনাটা, এই দিবসের চেতনা, সংহতি যাই বলুন আপনারা, শ্রমিকদের মধ্যে। এটাতে আমার মনে হয় আমরা পুরো ব্যর্থ হয়েছি। আমি আশা করব আগামীতে আপনারা সবাই চেষ্টা করবেন যাতে শ্রমিক দিবসের মর্যাদা, তাৎপর্য যেন শ্রমিকেরা বুঝে সেটা সঠিকভাবে পালন করে। আমি অনেক কথা বললাম, সবাইকে অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।